ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এটা এই বছর হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসলে এইবারের ঈদটা একটু অন্যরকমও গেছে আর খুবই আনন্দের কেটেছে। অ্যাকচুয়ালি যা বলছি যে আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে আসলে ঘোরাঘুরি, ঈদ কাটানো, একজন নতুন মানুষ তারপরও ওর সাথে আর কি টাইমগুলো বেশ ভালোই কাটছে নতুন মানুষদের সাথে। আর এক এক জায়গায় ঘোরাঘুরিও হচ্ছে, যেটা ঈদের মধ্যে হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের এই ঘাটটায় নামাই দিও। এই ঘাটে পাওয়া যাবে, অটো পাওয়া যাবে। এখান থেকে তো অটো পাওয়া যাবে। অটো এদিকে বাজবেন, ওখানে বাজবে। এই ঘাটে পারে। হ্যাঁ, অটো পাওয়া যায় এমন ঘাটে নামায়। পানি কি ওই দিনের মতোই আছে না বাড়ছে? আম্মু পানি বাড়বে। বাড়ছে না? বৃষ্টি হইলো না? 15 দিন পানি কম বড়। এটা জোয়ার ভাটার পানি? হ্যাঁ, এখন জোয়ার, তারপরে আরো পানি শুকাইবে। এটার সাথে জোয়ার ভাটার পানি হয়? এইটা জোয়ার বাটার পানি। হবে না, ওই দিক থেকে তো অনেক। পানি না, না, এই যে জোয়ার এই দিকে ওদিকে কম। ক্লিয়ার হয় না? হয়, এই জ্যৈষ্ঠী মাসে হবে, বৈশাখের পরে। গুলা আসবো। টমেটোগুলো এত সুন্দর ঝাঁক বেঁধে হয়েছে, আসলে কাঁচা, নয়তো এতক্ষণে খেয়ে ফেলতাম। আর এইখানে হচ্ছে আম গাছ, আমও ধরেছে, মশারি দিয়ে ঢেকে রাখা হয়েছে, আমগুলো পড়ে যায় বাতাসে। আর ডালিম একদম ছোট, একটু বড় সময় আসলে হয়তো ভালো হতো। যাক, আলহামদুলিল্লাহ, আশা হয়েছে, আবার নেক্সট আশা হবে। আসলে বাড়িতে এরকম অর্গানিক সব গাছগুলো লাগালে ভালোই হয়। এতে যেমন কাঁচামরিচের দাম এখন বাড়ুক আর কমুক, তাতে আমার ছোট ফুপির কিছুই আসবে যাবে না। এবং সব অর্গানিক জিনিসগুলো। এখানে পেয়ারা গাছে ফুল ধরেছে, পেয়ারার ফুল একদম আশ্চর্যজনক সুন্দর। এখানে ফুপির বাড়ি থেকে আর কি আমার যে বোন জামাই দোকান একটা এখানে রেডি করে দিয়েছে, বেশ সুন্দর। মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আমরা এই দিকটায় এসে বসলাম, আশপাশ ঘুরে দেখছি, সাথে দোকানটাও দেখতে ভালো লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর মোটামুটি সব কিছুই পাওয়া যায়। একটু রেকর্ড করে রাখলাম, বারবার তো আর আসা হবে না। ভালোই লাগছে দোকানটা, মনে হচ্ছে একদম নতুন দোকান। আর এই যে এইখানে দুপুরের খাবার খেতে বসে গেলাম। যেহেতু নতুন মেহমান নিয়ে এসেছি, তো খাবারগুলো আসলে একটু নতুনত্ব আছে। যেমন এখানে এই যে এই প্লেটটা সাজানো আছে, চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস, আস্ত একটা মুরগির রোস্ট, সালাদ, পোলাও আছে। সব কিছুর ভিড়ে পোলাও একদম দেখাই যাচ্ছে না, মোটামুটি একটা ডালার মতো হয়ে গিয়েছে। আর এই ডালাটা হচ্ছে এই দুইজনের জন্য, যদিও আমরা সবাই মিলেই খাবো, তারপরও আর কি নতুন বর বউ আর কি এটার উদ্বোধন করে দিবে, তারপর আমরা খেয়ে ফেলবো। এই যে বিসমিল্লাহ করছে সবাই, মুরগি নিয়ে একটু টানাটানি হচ্ছে বই কি। ব্যাস, খাওয়া দাওয়া পর্ব চালু হলো। এখন একে একে সবাই খেয়ে নিচ্ছে। সবাই একসাথে বসেছি ঠিকই, বাট আমি আলাদা করেই নিয়েছি, আর ওদের খাওয়াটা রেকর্ড করে নিচ্ছি। আমার বোন জামাইকে খাইয়ে দিচ্ছে, এটা আমার ছোট ফুপির মেয়ে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চা খেয়ে আমরা বের হয়ে গেলাম, কারণ যেইখানে এসেছি এর আশপাশটা খুব সুন্দর। ঘরে বসে থাকলে এই সৌন্দর্য দেখা যাবে না, যত দূর হাঁটতে পারবো তত বেশি দেখা যাবে। একদম বিস্তীর্ণ অনেক জায়গা, মানে সব ধরনের জিনিসই আছে, যেমন বালু আছে, ঘাস আছে, আবার
ফল ফলাদিও আছে। যত সামনে যাব আশা করছি দেখতে পাবো। ওই যে বালুময় জায়গাটা পার হয়ে এসে এখানে সবুজ সবুজ দেখতে কার না ভালো লাগে, প্রকৃতি সবার পছন্দ, আমারও সেম। খুব ভালো লাগছে। আর একটু রেকর্ড করে রাখছি, একটু স্মৃতি আর আপনাদের সাথে শেয়ারও করে নিব, দুটার জন্যই আমি রেকর্ড করে নিলাম। এখানে এমন আঁকাবাঁকা মেঠো পথ ধরে অনেক দিন পরে হাঁটলাম, যেহেতু আমার গ্রামে খুব কম যাওয়া হয় না বললেই চলে, তাই এগুলা দেখে খুব ভালো লাগছে। আজকে আমি কোথায় এসেছি? আজকে আমি এসেছি দিয়াবাড়ি। এটা হচ্ছে অনেকেই চিনবে, আবার অনেকেই চিনবে না, মিরপুর 1 নাম্বার, একদম ঢাকা থেকে কাছে। দিনে আসা যায় বললেও ভুল হবে, সকালে যেয়ে দুপুরে চলে আসা যায়, বা বিকেলে যেয়ে সন্ধ্যায় চলে আসা যায়, এই রকম। এত সুন্দর ফুলকপি বা ফুলকপি যেইভাবে হয় আমি টিভিতে অনেক দেখেছি, তবে সরাসরি আমার দেখা হয়নি। তো দেখে আমি খুব অবাক হচ্ছি আর খুব ভালো লাগছে। ফুলকপি আমার এমনিতেও পছন্দ, তার মধ্যে এমন হয়ে আছে একদম অর্গানিক, মনে হচ্ছিল যে ছিঁড়ে এখনই রান্না বসিয়ে দেই, তাহলে খেতে ভালো লাগবে। যাক, সবগুলোই আমি রেকর্ড করে নিচ্ছি, যেই কয়টা আমি সামনে পাচ্ছি, মানে আমি থামতে পারছিলাম না, এত সুন্দর সুন্দর জিনিস। ভিডিওতে তেমন কিছুই বোঝা যাচ্ছে না, সামনাসামনি খুব ভালো বোঝা গেছে আর খুব ভালো লেগেছে। এই যে এইভাবে এগুলো ছিঁড়ে বাইন্ডিং করে দোকানে বিক্রির জন্য নিয়ে যায় বা হাটে বিক্রির জন্য নিয়ে যায়। 11 নম্বর তো বড় কাঁচা বাজার আছে, তো এইসব জায়গা থেকেও অনেক জিনিস যায়। এই যে আরও অনেক ফুলকপি, এখন অনেকটা একদম শেষের দিকে, তারপরেও আছে। আর এই যে লাউয়ের মাচার নিচটা অনেক পরে দেখলাম। একদম ছোটোবেলায় এইরকম জায়গা দিয়ে খুব দৌড়িয়েছি, যখন মাথায়ও লাগতো না এগুলা কিছু, সোজা দৌড়ে ওই পাশে চলে যেতে পারতাম। ওই টাইমটা একটু মনে পড়লো। এই যে এখানে লাউ হয়ে আছে, দেখা যেত বড়রা কেউ ঢুকতে পারছে না, আমাদেরকে দিয়ে দিছে নিচে যাওয়ার জন্য, যে লাউ পেড়ে নিয়ে আসো বা লাউ আনো। এইরকম একদম কচি লাউ কেটে এনে তেঁতুল দিয়ে মাখিয়ে খেয়েছি। অনেক স্মৃতি মনে পড়ছে, যা এখন কেবলই স্মৃতি। দেখে খুব ভালো লাগছে। আমি আবার ফিরে যখন আসছিলাম তখন আবার রেকর্ড করছিলাম। এই যে ছোট্ট একটা কিউট ফুলকপি, একদম পাতা দিয়ে ঘেরা, দেখাই যাচ্ছে না, ছোট্ট বাবু যেমন ঘেরা থাকে। তা আমার বোনকে বললাম যে একটু দেখাও, খুলে চেষ্টা করলো। যাক, বেশি চেষ্টা করিনি, জিনিসটা যেন নষ্ট না হয়, হাত টাত লাগে নাকি ঠিক না ফল ফলা দিতে, আঙুল উঁচা করেও নাকি দেখানো ঠিক না, আমার জানা নেই, মুরব্বীরা এগুলো বলতো, দাদি নানি যারা ছিল। আর এই লাউয়ের পাতাগুলা এত সুন্দর, একদম মানে মনে হচ্ছিল যদি এখন শাক রান্না করলে মানে মিলিয়ে যাবে। এখানে যদি 5 কেজি শাকও বসাই আমার মনে কিছুই থাকবে না কড়াইতে, এত কচি শাকগুলো। যাই হোক, অনেকবার বলেছে আমাকে কিছুটা নেওয়ার জন্য, কিন্তু যেহেতু ফার্স্টেই সবাই দেখেছেন যে নৌকার পথ পার হতে হয়, তাই আমি কোনো মানে বোঝা বাড়াতে চাইনি। এমনিতেও আমার একটু ভয় লাগে, অনেক ছোট নৌকা। যাক, সূর্য ডুবি অবস্থা, এই মুহূর্তটাও রেকর্ড করে নিলাম। এত খোলা জায়গা ঢাকা শহরে দেখতে পাওয়া খুব খুব রেয়ার। অনেক হেঁটেছি, একদম গরম ধরে গেছে, তাই একেবারে ওই যে ভাইয়ার দোকানে এসেই আইসক্রিম খেতে বসে গেলাম। এই আইসক্রিমটাও আমার পছন্দের। যাক, এখন একটু বিপদ বলা চলে, কারণ কি অনেক বাজ পড়ছে, বিজলি চমকাচ্ছে, অনেক ভয়ও লাগছে আবার ভালোও লাগছে, কারণ এত খোলা জায়গায় বিজলি চমকানোটা সাধারণত আমরা দেখতে পাই না। একটু ঘরের জানালা দিয়ে বা সামান্য কিছু দেখা যায়, এত খোলা দেখা যায় না, তাই একটু বেশি ভয় লাগছিল। আবার একটা রোমাঞ্চও ফিল হচ্ছিল, কারণ অনেক ফাঁকা জায়গা আর বাজও পড়ছিল, ভয়েরই ব্যাপার। তাও একটু থাকলাম, একটু রেকর্ড করলাম। এটা হচ্ছে ওই পারের দৃশ্য, অনেক আলো ঝলমলে, বাট এই পার হচ্ছে অন্ধকার, কিন্তু একটা প্রাকৃতিক ফিল আছে। মানে একটা বিজলি চমকালে পুরো জায়গাটা আলো হয়ে যাচ্ছে, পুরো অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, এমন লাগছে, যেটা অনেক ভয়ের ব্যাপার। তো মানে বাসার গেটে থেকেই আমার বোন একটু রেকর্ড করে দিয়েছে, ওইটাই আমিও দেখলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। এখন হচ্ছে তুমুল বৃষ্টি,
টিনের চালে পড়ছে আর চটপটি খাচ্ছে। সব মিলিয়ে এইবারের ঈদের ঘোরাঘুরি খুবই ভালো হয়েছে। সব ফুপিদের বাসায়, খালামুইদের বাসায়, আত্মীয় স্বজন যারা আছে সবার বাসায় কম বেশি সুবিধা যেখানে যেখানে হয়েছে, যারা ঢাকায় আসতে যাওয়ার চেষ্টা করেছি এবং অনেক ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। আর এরকমটা আবার কবে হবে জানা নেই, দোয়া করি যেন খুব শীঘ্রই হয়, আগামী ঈদ পর্যন্ত অপেক্ষা করা না লাগুক। ঈদের আনন্দ তো সবাই একসাথে হলেই শুরু হয়ে যায়। এখন এইখানে ওই যে একটা দুবলা ঘাসের মতো ফুল দেখলাম, ফুলটা একদম অজানা কিন্তু অনেক সুন্দর, তা আমি একটু রেকর্ড করে নিচ্ছিলাম বারবার। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।